আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ না, মানে আজকে আমি হাসিনারে গালি দেব না। হাসিনারে দেয়া গালি যারা শুনতে আসেন আমার ভিডিওতে তারা মজা পাইবেন না। যাই হোক, আপনাদের একটা জিনিস দেখাই আমি, দেখেন তো। ছবিটা নূর নিজের প্রোফাইলে দিছে, খুব উৎসাহ নিয়ে। আচ্ছা আসেন দেখি বাংলাদেশ প্রতিদিন এটা নিয়ে কি নিউজ করছে। এই যে দেখেন, এইটা দেখেন, পড়ে দেখেন। কোথাও লিখছে যে নূর গেছে ওইখানে? কোথাও নাই। নূর আপনিও দেখেন, আপনার নাম আছে? আপনি যে লাফাইতে লাফাইতে গেলেন, আপনারা তো বাংলাদেশ প্রতিদিন ফুটা পয়সারও দাম দেয় না, দেখলেন তো। তা আপনি গেছেন কেন? আনভিরে মালিশ দিতে, আনভিরের ইগো ম্যাসাজ করতে। ওই পোস্টে গিয়া আমি কমেন্ট লিখছিলাম, এই যে আমার কমেন্ট দেখেন। লিখছিলাম যে তলে তলে সবাই টেম্পু চালায়, তার উপরে বলে হরতাল। সেখানে কেউ কেউ দেখালাম লিখছে যে বিএনপিও গেছে। আমি তো টাসকি খাইলাম। তারপরে সার্চ দিয়ে দেখলাম যে কথা সত্য। এই যে দেখেন কে কে গেছে। আমরা বিএনপির পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছি, আমি বাংলাদেশ প্রতিদিন পরিবারকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। বাংলাদেশ প্রতিদিনকে 14 বছরের শুভেচ্ছা। বসুন্ধরা গ্রুপের সকলকে, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নাইম নিজাম সহ কলা কুশলী সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে শুভেচ্ছা। ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন জামাত ইসলামীর পক্ষ থেকে মোহাম্মদ সেলিম উদ্দিন, মুস্তাফিজুর রহমান, মুখপাত্র সম্মিলিত জাতীয় জোট। একটু স্টপ থাকবেন, একটু প্লিজ। বাংলাদেশ প্রতিদিন বরকতুল্লাহ বুলু ভাইকে, বিএনপির ভাইস চেয়ারম্যান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ প্রতিদিন সকল মানুষের কাছে একটি জনপ্রিয় পত্রিকা। বক্তব্য রাখছেন বিএনপি নেতা অ্যাডভোকেট নিপুণ চৌধুরী, ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বক্তব্য রাখছেন বিএনপি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রতিদিন আজকে 14 বছর প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি এই পত্রিকার যারা আছেন সম্পাদক থেকে শুরু করে সকল সাংবাদিক ভাই ও বোনেদেরকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এরই শেষ না, আগেও গেছিল। এই যে দেখেন 2 বছর আগেও গেছিল। কারা কারা গেছিল দেখেন। তার মানে এই যে একটা লম্বি প্রেম কাহিনী। তো ভাইরা, আপনারা যে দল বান্ধা গেলেন, বাংলাদেশ প্রতিদিন আপনাদের একজনের নাম নিছে তাদের নিউজে? নেয় নাই তো। তো গেছেন কেন ভাই? নূর না হয় বাচ্চা ছেলে, কম বয়স, বুঝে না। আপনারা তো মার্শাল্লাহ বড় হয়েছেন, বুড়াও হয়েছেন, তো আক্কেল হয় নাই কেন ভাইজান? ও আচ্ছা, কি ভুল করছে সেটা কই নাই? আসেন সেই নিয়ে আলাপ করি। আচ্ছা, আলাপ শুরুর আগে আনভিরের বাপের এই ভিডিওটা দেখেন। এই যে ডলার সংকট আর্টিফিশিয়াল, আপনারা যদি লক্ষ্য করেন যে 6টা ব্যাংকে এই ডলার নিয়ে ফটকা বাজারি করেছে, 6টা ব্যাংকই বিএনপি জামাত সরকারের ছিল। পুরাটা দেখাইতে পারলে ভালো হইতো। যাই হোক, বুঝছেন তো, এটা হইতেছে হাসিনার লেসপেন্সার, হাসিনার শাসনের সবচেয়ে বড় সুবিধাভোগী। আপনি বিএনপি সেই মালের মালিকানাধীন পত্রিকায় গেলেন শুভেচ্ছা জানাইতে। আসলেই ভাই, আপনাদের কি লজ্জা নাই? আপনার তো বসুন্ধরার থাপড়ানো উচিত আছিল, ওরে জিগানো উচিত আছিল যে ফাজলামি করিস, এইসব কথা বলিস। ওরা তো একটা ধামকি দিবেন, প্যান্ট নষ্ট করে ফেলবে। কারণ ওরা তো সারাক্ষণ ভয় থাকে যে এই সম্পদ সেটা মনে হয় কায়রা নিলেন। ওরা জানের চাইতে সম্পদরে ভালোবাসে বেশি, জানেন না? আমি খুবই হতাশ হয়েছি আপনাদের যাইতে দেখা। আপনাদের আমি কিছু কমু না। আমি বিএনপি তৃণমূলের কর্মীদের কাছে বলবো, আপনারাই বলেন ভাই, যে মালিক বিএনপির নামে এইসব কইতে পারে, তার পত্রিকার অফিসে গিয়া ফুল দিয়ে আসা কি উচিত হয়েছে আপনাদের নেতাদের? তাও বুঝতাম, আপনাদের পাত্তা দিলে বুঝতাম। তারা তো পাত্তাও দেয় না। মানে ওরা তো ওদের পত্রিকায় যে নিউজ করে সেখানে তো আপনার নামও নেয় না যে আপনি ওখানে গেছেন। মানে ওদের কাছে আপনি কি প্রত্যাশা করেন? যে আপনারা সম্পর্ক করতে গেছেন, সৌজন্য দেখাইতে গেছেন? এই শাহ আলমের উত্থান কিভাবে কিভাবে সে জায়গা জমি দখল করছে মানুষের, কিভাবে খুন খারাপি করছে সে এবং তার পোলাপানেরা। ওই সম্পদের পিছনে কত মানুষের কান্না, রক্ত আর দীর্ঘশ্বাস আছে
সেটা জানেন না? কিভাবে মুনিয়া নামের একটা ছোট বাচ্চা মেয়েকে এই আনভির আত্মহত্যায় প্ররোচিত করছে সেটা দেখেন নাই? যেই মেয়েকে সে ভালোবাসার নামে রক্ষিতা হিসেবে ব্যবহার করছে, তার সাথে এই আনভিরের ফোনের কথা আপনারা শোনেন নাই? তারপরে রুচি হয় কিভাবে আপনাদের ওর হাতে ফুল তুলে দিতে? না, শুধু বিএনপি যায় নাই, আমাদের প্রিয় জামাত ইসলামীও গেছে। দেখেন, শিবির এবং জামাতের সাবেক নেতা, সে এখন দল করে না, কিন্তু তার আদর্শের প্রতি নিবেদিত এখনো। তার লেখা দেখেন, এই যে খমিনি এহসানের লেখা দেখেন। তো জামাত ইসলামী ভাই, আপনি তো আপনার নিজেদের লোকেদের মনে দাগা দিচ্ছেন। যাই হোক, আপনাদের কিছু বলে লাভ নাই। আপনারা এক একবার দাগা খান, তারপর সব ভুলে আওয়ামী লীগের লগে যুবপথ আন্দোলন করতে যান। আপনারা তো সবারতে বেশি বুঝেন, করেন আপনার মুরগি, আপনি লেজে কাটেন, আমরা কে কওয়ার লোক। শোনেন জামাত ইসলামী, আপনাদের আমি মজলুম মনে করি, তাই নিজের কিছু ব্যক্তিগত দায় আছে বলে মনে করি। আপনাদের বিরুদ্ধে যে চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে এবং ঘটে যাইতেছে, তার জন্য আমার সমবেদনা আছে, সমবেদনা থাকবে, আমি প্রতিবাদ জানায় যাব, সবকিছু চলমান থাকবে। কিন্তু ভিকটিমহুড সবকিছু লাইসেন্স দেয় না, যা খুশি তাই করার লাইসেন্স দেয় না। আপনাদের একটা হাই মরাল পজিশন তৈরি হইতে পারে, সেইটারে এইভাবে হেলায় হারায় কেউ বেকুব না হইলে। আমাকে বন্ধু মনে না করেন, অসুবিধা নাই, আমি তো আপনার শত্রু না, তাই না? এই যে আপনি নিজে জামাতে ইসলাম, আপনি নিজের ওয়েবসাইটে যেটা ঝুলায় রাখছেন, এই যে এইটা, এই যে দেখেন, নিজেই পড়েন। তারপরে এই যে বিবৃতি দিচ্ছেন, হ্যাঁ, বাংলাদেশ প্রতিদিনের বিরুদ্ধে, হ্যাঁ, এইটা নিজের ওয়েবসাইটে ঝুলাই রেখে কি আপনি তাদের শুভেচ্ছা জানাইতে পারেন, যাইতে পারেন? আপনি তো নিজেই বলতেছেন তারা সৎ সাংবাদিকতা করে না। আবার দেখলাম নুরুল ইসলাম বুলবুলের পোস্টের নিচে এটা বলতেছে যে এটা সৌজন্য জানাইতে যাওয়া। আপনি কি একজন ধর্ষক, খুনি আর জালেমকে সৌজন্য দেখাইবেন? হাসিনাকে সৌজন্য দেখাইতে যাইবেন? বেনজিরকে সৌজন্য দেখাইতে যাবেন? আমার প্রশ্নের উত্তর দিতে হবে না। এই যে খমিনি হাসান যে প্রশ্ন করছে, ও প্রশ্নের জবাব দেন, এই পোস্টের জবাব দেন, তাইলে হবে। দেখেন কেন যাওয়া উচিত না সেটা বলছে সে। এই যে শাহ আলম রাষ্ট্রের চাইতে শক্তিশালী হয়ে উঠছে, আর এটা করছে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল, আপনারা সব সহ, বিএনপি, জামাত, এই নূর, সবাই মিলে। আমি এই বিষয় নিয়ে কথা বলবো একটু পরে, তার আগে একটু বিএনপির লগে আলাপ করে আসি। হ্যাঁ ভাই, বিএনপি শোনেন, আমি তো বিএনপি করি না, তাই না? আমি আপনার দল করি না, তাই না? আপনার অনেক কিছু বলি না, এটা সত্য। কারণ কি সেটাও জানেন যে কেন বলি না। কারণ আপনারা এখন নিপীড়িত, আপনারা এখন নির্যাতিত। কিন্তু আপনারা আকাম করলে কিন্তু আপনারা বাম্বু দিতে আমার চোখের পাতা একটুও কাঁপবে না। আপনারা বন্ধু আর সহযোদ্ধা বলে মনে করি, কিন্তু আপনারা মনে করেন না তো আমাদের বন্ধু সহযোদ্ধা। এ দেখেন বাংলাদেশ প্রতিদিন কি 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 নিউজ করছে আমার নিয়া, 4 কলামের নিউজ করছে। কি বলছে? সাইবার দুর্বৃত্ত। তো আপনি যদি আমাদেরকে বন্ধু মনে করতেন, তাইলে তো যারা আমাদের পিছনে লাইগা আছে আদা জল খাইয়া, তাদের লগে তো লৎকালৎকির করতে যাইতেন না, তাই না? মাইনসে বলে যে আওয়ামী লীগ যায় যদি বিএনপি আসে তাহলে একই হবে। কথাটা বাড়ায় বলে না, কিন্তু বলার মতো পরিস্থিতি তো আপনারাই তৈরি করে দেন। তো করেন আপনার রাজনীতি, আপনারা তো এদেরকে রক্ষা করবেন, শাহ আলমকে রক্ষা করবেন, আনভিরকে রক্ষা করবেন, করবেন না? করবেন তো, আগেও করছেন। আসেন আমরা একটু দেখি বসুন্ধরা কেন বাংলাদেশ রাষ্ট্রের জন্য বিপজ্জনক। এই যে শাহ আলম পরে আবার নাম নিছে সে আহমেদ আক্তার সোবান, একটা ভার আলা নাম না নিলে তো প্রেস্টিজ থাকে না, তাই না? তো সে কি করছে আসলে? সে জমি কিনছে, বা জমি কেনার নামে দখল করছে, কম দামে কিনছে, এমনকি জমি না কিনেই দখল করছে। এই কাজে সে ইউজ করছে গুন্ডা বাহিনী, প্রশাসন, এবং এই নিয়ে যা যা কিচ্ছা আছে, খুনাখুনি পর্যন্ত হয়েছে, যে তার পোলাই করছে খুন। হ্যাঁ, তো সেই খুনকে সে ধামাচাপা দিছে কিভাবে জানেন? সবাই রে ওই যে জমি দিয়াই, যে জমি তার না সে জমি দিয়াই সে কিনছে। সে বিচারপতিদের কিনছে, উকিলদের কিনছে, সাংবাদিকদের কিনছে, পুলিশ অফিসার কিনছে, আর্মি অফিসারদের কিনছে। আর পলিটিশিয়ান ওদের কিনতে হয় না, ওরা এমনিই রাজি থাকে, ওটা এমনি এমনি ধরা দেয়। এই যে ভিডিওটা দেখেন, আপনারা করছেন, আমরা ফিরাচ্ছি, আপনি হাত উঁচা করে কথা বলবেন না, প্লিজ।
কাকে দিল? আপনি দিলেন, আপনি দিলেন, সবাইকে সাক্ষী বানান। আমি মানন ভাই, আপনি আমার মনে হয় এখানে উত্তেজনার কিছু নাই। আমি আপনি অভিযোগ তুলছেন, আমি অভিযোগগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি, আপনি শোনার ধৈর্য নাই কেন? যে আপনারা রাত্রে কি করে ঘুমান? আমি এখনো এত বড় দুঃসাহস আপনার হওয়া উচিত না। আপনারও এত বড় দুঃসাহস হওয়া উচিত না। মানুষের সম্পদের মালিক না হয়ে আপনি বিক্রি করবেন, এই অধিকার আপনাকে কেউ দেয়নি, কেউ চান। আপনার এই যে রিহাবের উনি চান সম্পদের মালিকানা না নিয়ে আপনি বিক্রি করার বিজ্ঞাপন দিতে পারেন না। সরকার কবি উনি কি বললেন যে 15 মাসে সরকার কিছুই করে নাই। সরকার যার যা খুশি করার, যে আপনার ওয়ার্কস্পেস হিসেবে কিছুই করতে পারেন শুধু আপনাদের কারণে করা যায় নাই। আপনাদেরকে একটা করতে পারেনি আমি না। আপনি আমার বাসায় গিয়ে তো বলছেন যে আমি যা করতেছি অত্যন্ত উত্তম কাজ করতেছি, আজকে এখানে এসে উল্টাটা বললে হবে? একটা আপনি মনে করেন না উল্টাটা বললে হবে না? শুনেন, আপনি তো তাও বললেন যে আপনারা রাত্রে কি করে ঘুমান। আমার জিডিপিতে যে অবদান আছে আপনি সেই অবদান করেন, তারপরে বলেন যে আমি তো ওই কাজে যাবো না। আমি তো অন্যায় কাজ করে সম্পদ লুটপাট করবো না। আপনার প্রতিনিধি দলের নেতারা জিজ্ঞেস করেন যে যেই সম্পত্তির মালিক আপনি বা আমি না, সেই সম্পত্তি বিক্রি করার বিজ্ঞাপন আমরা দিতে পারি কি না? আমি সকলের কাছে, দেশবাসীর কাছে বিনীতভাবে অনুরোধ করলাম। আর আপনি যে কথাগুলো বললেন আমরা ধৈর্য ধরে শুনলাম। আমি আপনারা জমির মালিক না হয়ে সারা দেশের সব জমি জলাধার করে দিতে পারেন না। কে? আপনারা। সরকার সব জমির মালিক, আপনার জানা উচিত। সরকার যে কোনো মুহূর্তে এক কাঠা জমিও কারো মালিক না। উন্নয়ন কাজে সরকার যে কোনো ব্যক্তির যে কোনো জমি যে কোনো সময় অধিগ্রহণ করতে পারে। সে হাসিনার এক মন্ত্রীরা ধমকাইতেছে, আমিও হাসিনারা গাইলাই, সেটা পলিটিক্স, রাজনীতি। সে আমার পলিটিক্যাল অপোনেন্ট, কিন্তু শাহ আলম কেন ধমকাইতেছে? কারণ সে যেই জমি তার না সেটা বেচতেছে, এবং এই জমিগুলোই সে দেয় বিভিন্ন জনকে, আর্মি অফিসারকে দেয়, পুলিশকে দেয়, সাংবাদিককে দেয়, বিচারপতিকে দেয়, পলিটিশিয়ানদেরকে দেয়। তো এইটা নিয়ে কথা বলছে হাসিনার মন্ত্রী, আর সে তারা ধমকাইতেছে। তার মানে সে রাষ্ট্রের চাইতে ক্ষমতাবান হয়ে উঠছে। তার নিজস্ব বাহিনী আছে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি সশস্ত্র বাহিনী তার শুধু সশস্ত্র বাহিনী না, মানে বন্দুক টন্দুক নিয়ে ঘুরে বেড়ায় তাই না, গানম্যান না, শুধু তার ডগ স্কোয়াড আছে, গোয়েন্দা বাহিনী আছে। দেখেন তাদের নিজস্ব গোয়েন্দা বাহিনী আছে। ভাবেন ব্যাপারটা। আর এই যে বসুন্ধরা আবাসিক এলাকা, এইটা কোন সিটি কর্পোরেশনের আন্ডারে? চেক করেন, ঢাকা নর্থের এলাকার তালিকা কিন্তু খুঁজে পাই না বসুন্ধরা এলাকার নাম। আপনারা খুঁজে দেখতে পারেন। তার মানে ওইটা একটা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র, ওইটা রাষ্ট্রের বাইরে। ওই জায়গার নিরাপত্তা তারা দেখে, ওই জায়গায় তারা গাড়ি নিয়ে টহল দেয়, তাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী। এরপরে তাদের সাথে ইন্ডিয়ানদের একটা সম্পর্ক হয়েছে। এর পত্রিকাগুলো যত বেশি না হাসিনারে সার্ভিস দেয়, তার চেয়ে বেশি সার্ভিস দেয় ইন্ডিয়ারে। বসুন্ধরার সাথে ইন্ডিয়ার কি কি রিলেশন, এটা নিয়ে পরে একটা এপিসোড করবো নি, আজকে বেশি বড় হয়ে যাইতেছে। তাও জানায় রাখি, এই যে আনভির দেখেন, এই যে ইস্ট বেঙ্গলের স্পন্সর হয়েছে ইন্ডিয়া গিয়া, লন্ডনে গিয়া হর্ষবর্ধন সিংলার সাথে দেখা করে আসছে। কি শাহ আলম ভাইজান এত পিতলা খাতির কেন? গলার জোরের জন্য বেশি, সেজন্য ধমকান হাসিনার মন্ত্রীদেরকে যে হাসিনার খুঁটি যেটা, হাসিনার খুঁটি যেখানে বান্ধা আছে, হাসিনা যেই খুঁটির জোরে লাফালাফি করে, সেই খুঁটির সাথে আপনার সম্পর্ক, তাই না? সেজন্য হাসিনার মন্ত্রীদেরকে গাইলেন। তার উপরে এই যে জায়গাটা নিয়ে বসুন্ধরা সিটি, সেটা পরিবেশগতভাবে একটা খুবই সংবেদনশীল এলাকা। ওই জায়গায় কোনো স্থাপনা করা বন্যা ব্যবস্থাপনার জন্য ঝুঁকিপূর্ণ। এটা আমার কথা না, এটা পরিবেশবিদদেরই কথা, এটা হাইকোর্টেরও কথা। এই হাইকোর্ট সেই জন্য এই জায়গাটাকে অবৈধ ঘোষণা করছিল, কিন্তু তারপরে হাসিনা এটার আবার বৈধ করে পারমিশন দিছে 2014 সালে। ব্যাপার না, রাজাকার আওয়ামী লীগ করলে যদি মুক্তিযোদ্ধা হইয়া যাইতে পারে, হাসিনার মতো একজন চূড়ান্ত অজনপ্রিয় প্রতিহিংসা পরায়ণ ফ্যাসিস্ট শাসক যদি বিনা ভোটে ক্রাইম মিনিস্টার হইতে পারে, কেন শাহ আলম আক্তার সোবান হইতে পারবে না? আর কেনই বা তার পরিবেশ বিধ্বংসী দস্যুতা করে লুটে নেওয়া জমিতে আবাসন প্রকল্প বৈধ হবে না? হবে তো, এটা তো বাংলাদেশ। এই শাহ আলম রে সবাই তেল দেয়, সে পলিটিশিয়ানদের উপরে উঠে গেছে, কারণ পলিটিশিয়ানরা তো তেল দেয় তারে। তবে শাহ আলম শুনে রাখো, সবকিছুরই শেষ আছে। বাংলাদেশে একদিন জনগণের শাসন প্রতিষ্ঠা হবে। তোমার টেকার ক্ষমতার বিরুদ্ধে বাংলাদেশের বঞ্চিত মানুষেরা, সবহারা মানুষেরা একদিন ঠিকই রুখে দাঁড়াবে। বাংলাদেশে সবসময় কিছু ঘাটতারা মানুষ জন্মাবে, যারা তোমার টেকার ক্ষমতার সামনে দাঁড়ায় জনতার লড়াইয়ের নেতৃত্ব দেবে। সেই দিন
আজকের ফুল দিতে যাওয়া কোনো পলিটিশিয়ান তোমার রক্ষা করতে পারবে না, তাদের সে ক্ষমতা নাই। তোমার নুন খাওয়া সাংবাদিক, তোমার নুন খাওয়া বিচারপতি, তোমার নুন খাওয়া পুলিশ আর্মি অফিসার, এমনকি তোমার নতুন প্রভু ইন্ডিয়া, কেউই তোমার রক্ষা করতে পারবে না। কেন পারবে না জানো? পারবে না কারণ সারা দুনিয়াতে দরিদ্র মানুষেরা বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ। শুধু তারা জানে না কেমনে তার শক্তিকে ব্যবহার করতে হবে। বঞ্চিতের শক্তিকে এইভাবে তো নষ্ট হইতে দেওয়া যাবে না। শালম, ম্যায় হো না।